মুনতাসির মামুন বলে দিল যে অমুক অমুসলিম, তো অমুক বলে দিল তমুক কাফের, তমুক মুরতাদ। এইভাবে কিন্তু আমরা নিজেরাই কিন্তু ঝগড়াঝাটি করে করে নিজেরাই কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে। অথচ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকলে কিন্তু বাংলাদেশ এবং সারা বিশ্বে আরো অনেক বেশি শক্তিশালী হতে পারত। অন্য ধর্মে কিন্তু এত বিভেদ দেখা যায় না, কিন্তু ইসলামের এটা এইরকমটা কেন হয়? আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই। দেখেন, আমাদের দেশের সিলেবাসের মধ্যেও আমাদের ফিকহ সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, এটা লেখার আগে যদি আমাদের সাথে পরামর্শ করা হতো যে এগুলা কি আপনাদের আকীদা কি না, তো না জেনে আমাদের আকীদাটাকে এইভাবে পরিচয় করানো, যেটা এক ধরনের হিংস্র পরিবেশটা তৈরি করে সেই সব মানে ইয়ের কারণে, বিভ্রান্তিকর তথ্যর কারণে। তো এটা হচ্ছে একটা বিষয়। যে বিষয়টা আপনি বলছেন ঐক্যর ব্যাপারটা, এই বিষয়টাকে ইমাম খোমেনী রহমতুল্লাহ আলাইহ তিনি কিন্তু অনেক আগে অনুভব করেছিলেন যে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, যে বিভেদ তৈরি করে যেন অন্যরা এ ব্যাপারে লাভবান হবে এবং ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য উনি কিন্তু মুসলমানদেরকে আহ্বান করেছিলেন যে 12ই রবিউল আউয়াল আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, এবং শিয়া মতবাদ অনুযায়ী 17ই রবিউল আউয়াল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। উনি বললেন কতই না ভালো হয় যে আমরা 12ই রবিউল আউয়াল থেকে 17ই রবিউল আউয়াল পর্যন্ত ঐক্য সপ্তাহ পালন করি, এবং ঐক্য সপ্তাহের মাধ্যমে আমরা মানে প্রমাণ দিই যে আমরা মুসলমান। কেন আমাদের মধ্যে বৃহত্তম ঐক্যই একমাত্র আমাদের উন্নতির জন্য আমাদের মানে এগিয়ে নিতে পারবে। আর ইসলাম এমন একটি ধর্ম যেখানে আপনার বলা হচ্ছে যে অজুর পানি আমার কাছে রয়েছে, যদি বিড়াল পিপাসিত থাকে অজু না করে আমি আমার পানিটা বিড়ালকে খেতে দেবো, আমি তেমন করে নামাজ পড়বো। এমন এক ধর্মের বিশ্বাসী হয় কি করে আর একটা ধর্মের উপরে এই ধরনের আঘাত বা এই ধরনের টেরোরিজম, এটা নিশ্চিত রূপে এর যে মূল রহস্য, মূল যে ষড়যন্ত্র, ওইদিকে আমাদের মানে দেখা দরকার। আমি আজকে আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে ওনারা যথেষ্ট তৎপর ছিলেন এবং সারা বাংলাদেশে আমাদের মিছিলগুলাকে শান্তি শৃঙ্খলার সাথে সম্পূর্ণ করতে তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। কিন্তু আসল ব্যাপার হচ্ছে মূল শিকড়ে আমাদের যেতে হবে। এগুলা উৎপত্তি কোথায় থেকে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখানে আমাদেরকে বাধা দিতে হবে যেন এগুলা মানে ইয়ে না হয়, বিস্তার লাভ না করে। যেভাবে ইমাম খোমেনী রহমতুল্লাহ আলাইহ মানে এই ঐক্যর মানে আহ্বান জানিয়েছিলেন, যদি সমস্ত আলিমরা ঐক্যবানে যদি সাড়া দিতেন, তাহলে কিছুদিন আগে হেফাজতের একটা মানে একটা প্রোগ্রাম হয়ে গেল। ইয়ামানে যে আক্রমণ করেছে সৌদি আরব, তার বিপক্ষে ওনারা একটা প্রতিবাদ সভা করলেন। সেখানে তিনি বললেন যে আমরা এখানে শিয়াদের মুখোশ উন্মোচন করতে চাই। আমি সরকারকে লিখেছিলাম এবারে চিঠি যে এই ধরনের কোন সম্মেলন করা বা এরকম কোন মানে প্রতিবাদ সভা করার অধিকার আমার মনে হয় দেওয়া উচিত না। যেখানে উস্কানি দেওয়া হয়, যেখান থেকে উস্কানি দেওয়া হয়। সৌদি আরবের ইয়ামানের উপরে আক্রমণের সাথে মানে শিয়া মুখোশ উন্মোচনের কি সম্পর্ক রয়েছে? আমার তো অধিকার একজন মানুষ হিসাবে যে সৌদি আরব যদি আক্রমণ করেছে সেখানে নিরীহ মানুষ মানে প্রতিবাদ করার অধিকার, প্রতিবাদ করা আমার অধিকার রয়েছে। তো প্রতিবাদ করার কারণে যদি আমাদের ব্যাপারে এইভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, তো তার রেজাল্টে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে আমাদেরকে অত্যন্ত সচ্চা থাকা দরকার। যে জিনিসটা আমাদের খুব বেশি মানে লক্ষণীয় সেটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে বৃহত্তম ঐক্য গড়ে তোলা, এবং দিন ইসলাম হচ্ছে একটা শান্তিপ্রিয় দিন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এ নবী আপনি পৌঁছিয়ে দেন। জোর করে মানে আমাদের প্রিয় নবী কাউকে মানাতে যাননি, কাউকে বাধ্য করেননি, কাউকে পৌঁছে দেওয়া, অর্থাৎ মানুষ নিজের চিন্তা চেতনা দ্বারা সেটাকে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, আকলের মাধ্যমে সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটাকে তারা গ্রহণ করবে। নাকি আমি জোর করে আমি আমার মতবাদটাকে চপিয়ে দেবো এবং বলবো যে এটাই ইসলাম, যেটা আমাদের প্রিয় নবী করেননি। জি জি, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। আশা করি আমাদের